নিজেই একটি নতুন যুগের প্রতীক্ষায় মগ্ন। বাতাসে পদ্মার ঢেউয়ের মৃদু স্পন্দন আর দূর থেকে ভেসে আসছে মসজিদের আজানের সুর। কিন্তু এই শান্তির মাঝে একটি নীরব যুদ্ধ চলছে, কূটনৈতিক, সামরিক, অদৃশ্য। প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি কক্ষে প্রফেসর মোহাম্মদ ইউনুস, এই গল্পের নায়ক, তার টেবিলে ছড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকিয়ে। তিনি জানেন নরেন্দ্র মোদী বাংলাদেশের সামরিক উত্থান ঠেকাতে একের পর এক কূটচাল চালছেন, কিন্তু প্রফেসর ইউনুস নতুন পথে হাঁটছেন। চীন ও তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে তিনি বাংলাদেশকে একটি সামরিক শক্তিতে রূপান্তর করছেন। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে মোদীর ইটের জবাবে প্রফেসর ইউনুসের পাথর। আজকে আমি যেই ভিডিওটা দেখাবো, এইটা যদি আপনি দেখেন আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। আর বিশেষ করে এটা যদি ইন্ডিয়া মিডিয়া দেখে তাহলে হার্টফেল করলেও করতে পারে। আসলে আমি এই কথাটা কেন বলতেছি আপনাদের বলি। আমাদের সবারই একটা স্বপ্ন রয়েছে যে বাংলাদেশ সামরিক যান থেকে শুরু করে যেগুলো মানে শক্তিশালী যে দেশগুলো যেগুলো সামরিক যান তৈরি করে সেগুলো আমাদের দেশে তৈরি হবে। এটা কিন্তু আমাদের সকলেরই স্বপ্ন। এই স্বপ্নটা কিন্তু বাস্তবায়ন হতে চলেছে এবং সেটা ডক্টর ইউনুসের হাত ধরে। আর সবচাইতে অবাক করা ব্যাপার, এইখানে সাহায্য করেছে মানে এখানে যে এই সামরিক যানগুলো তৈরি করতে সাহায্য করতেছে চায়না। তো এই চায়নাটার কথা শুনেই হয়তো বা ইন্ডিয়ান মিডিয়ারগুলার অলরেডি প্যান্ট ভিজে যাওয়া অবস্থা। আশা করি 2-3 দিনের ভিতর তারা এই ব্যাপারে খুব কড়া একটা প্রতিবেদন তৈরি করবে। আশা করি সেগুলো যদি তৈরি করে আপনাদের মাঝে সেগুলো তুলে ধরবো। তো চলুন আসলে আপনাদের আমি দেখাবো আসলে সেগুলো কি তৈরি হচ্ছে বাংলাদেশে আর সেটা কিভাবে তৈরি হবে। আপনাদের বলে রাখি, সেটা হলো বাংলাদেশে একটা ড্রোন একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে, যেখানে কিনা বাংলাদেশের নিজস্ব তত্ত্বাবধানে সেখানে এআই শক্তিসম্পন্ন ড্রোন তৈরি হবে, যেটা কিনা অটোমেটিক এবং আপনি সম্পূর্ণ কাজ একদম ছয়লাভ করে দেবে। তো চলুন ভিডিওটা আগে দেখি আসলে কোথায় কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখাবো। আর কক্ষে প্রফেসর মোহাম্মদ ইউনুস, এই গল্পের নায়ক, তার টেবিলে ছড়িয়ে থাকা দক্ষিণ এশিয়ার মানচিত্রের দিকে তাকিয়ে। তিনি জানেন নরেন্দ্র মোদী বাংলাদেশের সামরিক উত্থান ঠেকাতে একের পর এক কূটচাল চালছেন, কিন্তু প্রফেসর ইউনুস নতুন পথে হাঁটছেন। চীন ও তুরস্কের সঙ্গে হাত মিলিয়ে তিনি বাংলাদেশকে একটি সামরিক শক্তিতে রূপান্তর করছেন। এটি একটি রাজনৈতিক থ্রিলার, যেখানে মোদীর ইটের জবাবে প্রফেসর ইউনুসের পাথর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বদলে দেবে। 19 এপ্রিল 2025 ভারতের প্রভাবশালী নিউজ আউটলেট রিপাবলিক ওয়ার্ল্ড একটি বিস্ফোরক দাবি করেছে। বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সামরিক প্রতিনিধি দল চীনে সফর করেছে। তাদের লক্ষ্য চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি অর্জন এবং যৌথভাবে ড্রোন উন্নয়ন। এই খবরে ভারতের কূটনৈতিক মহলে তোলপাড়। মোদীর নেতৃত্বে ভারত বাংলাদেশের এই সামরিক উত্থানকে তাদের কৌশলগত আধিপত্যের জন্য হুমকি মনে করছে। রিপোর্টে বলা হয়, বাংলাদেশ তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন ক্রয়ের পাশাপাশি চীনের সহায়তায় AI ভিত্তিক স্বদেশী ড্রোন তৈরির পরিকল্পনা করছে। এই পদক্ষেপ বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য ড্রোন শক্তিতে পরিণত করবে। মোদীর কূটচাল স্পষ্ট। তিনি বাংলাদেশকে ভারতের প্রভাবের কক্ষপথে আটকে রাখতে চান। গত 15 বছর ধরে ভারত কানেক্টিভিটি, জ্বালানি রপ্তানি, অবকাঠামোতে সহযোগিতা দিয়েছে, কিন্তু সামরিক সহযোগিতায় ইচ্ছাকৃতভাবে পিছিয়ে থেকেছে। মোদী ভেবেছিলেন বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নির্ভরশীল রেখে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন করা যাবে, কিন্তু প্রফেসর ইউনুস তার এই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন। প্রফেসর ইউনুস, এই গল্পের নায়ক, বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করছেন। চীনের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার দূরদর্শিতার প্রমাণ। তুরস্কের বাইরাক্তার TB2 ড্রোন, যা আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে নজির গড়েছে, ইতিমধ্যে বাংলাদেশের ভারত সীমান্তে সক্রিয়। চীনের সহায়তায় AI ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশকে একটি আঞ্চলিক শক্তিতে রূপান্তর করছে। রিপোর্টে বলা হয়, চীনের নৌ ফ্রিগেট থেকে শুরু করে UAV উন্নয়ন, এসবের মাধ্যমে চীনা সামরিক দর্শন বাংলাদেশের সামরিক কার্যক্রমে প্রভাব বিস্তার করছে। প্রফেসর ইউনুসের এই পদক্ষেপ মোদীর জন্য একটি কৌশলগত ধাক্কা। তিনি বুঝেছেন সামরিক শক্তি ছাড়া কৌশলগত স্বাধীনতা অর্জন সম্ভব নয়। চীন ও তুরস্কের সঙ্গে এই জোট বাংলাদেশের প্রতিরক্ষা খাতে নতুন শক্তি সঞ্চার করছে। চীনের ব্যাপক পদ্ধতি, প্রযুক্তি হস্তান্তর, প্রতিরক্ষা ঋণ, রাজনৈতিক সমর্থন বাংলাদেশের কৌশলগত স্বায়ত্তশাসনের আকাঙ্ক্ষার সঙ্গে মিলে যায়। রিপাবলিক ওয়ার্ল্ডের রিপোর্টে ভারতীয় নীতি নির্ধারকদের প্রতি হতাশা প্রকাশ করা হয়েছে। তারা বলছে ভারত সামরিক সহযোগিতার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে, ফলে চীন ও তুরস্ক বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রভাব বিস্তার করছে। কিন্তু বাস্তবতা হলো, মোদীর ভারতের প্রযুক্তিগত সীমাবদ্ধতা তাদের পথে বাধা। ভারত নিজেই রাশিয়া, ইসরায়েল, ফ্রান্স সহ বিভিন্ন দেশ থেকে অস্ত্র আমদানি করে। তাদের তেজস ফাইটার জেট 2009 সালে চালু হলেও 16 বছর পরও প্রথম ব্যাচের উৎপাদন সম্পূর্ণ হয়নি। এই দুর্বলতার কারণে মোদী বাংলাদেশকে অত্যাধুনিক প্রযুক্তি দিতে ব্যর্থ। অন্যদিকে চীন ও তুরস্ক বিশ্বের শীর্ষ অস্ত্র উৎপাদক। তুরস্কের ড্রোন প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত, চীনের প্রযুক্তি বিশ্বমানের। বাংলাদেশ এই দুই শক্তির সঙ্গে হাত মিলিয়ে নিজেকে একটি সামরিক হাবে রূপান্তর করছে। মোদীর কূটচাল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করে তাদের সামরিক উচ্চাকাঙ্ক্ষা দমন এখন ব্যর্থ। মোদীর জন্য এটি একটি কৌশলগত বিপর্যয়। বাংলাদেশের ভারত সীমান্তে তুরস্কের ড্রোন সক্রিয়। চীনের প্রযুক্তি এলে বাংলাদেশ ভারতের চিকেন স্নেকের কাছে একটি নতুন শক্তি হয়ে উঠবে। ভারতীয় মিডিয়া এখন মোদীর নীতি নির্ধারকদের দায়ী করছে। তারা বলছে ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা নীতি পুনর্বিবেচনার প্রয়োজন। বাংলাদেশের সঙ্গে উচ্চ মূল্যের সামরিক সহযোগিতা, যৌথ মহড়া, প্রযুক্তি শেয়ারিং এর মাধ্যমে সম্পর্ক পুনরুদ্ধার জরুরি। কিন্তু প্রশ্ন হলো, মোদীর কাছে কি আছে অফার করার? ভারতের প্রযুক্তি সীমিত, উৎপাদন ক্ষমতা ধীর, এমনকি পাকিস্তানের মতো প্রতিবেশীও তাদের থেকে এগিয়ে।
প্রফেসর ইউনুস বাংলাদেশের সামরিক শক্তি জাগ্রত করছেন। চীনের সঙ্গে সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং ড্রোন উন্নয়নের চুক্তি তার কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রমাণ। তুরস্কের ড্রোন ক্রয় এবং চীনের সহায়তায় এআই ভিত্তিক ড্রোন তৈরির পরিকল্পনা বাংলাদেশকে আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা দেবে। প্রফেসর ইউনুস কেবল প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করছেন না, তিনি বাংলাদেশের স্বাধীন পরিচয় প্রতিষ্ঠা করছেন। তিনি মোদির কূট চালের বিরুদ্ধে পাথর ছুড়ছেন, কূটনীতি আর প্রযুক্তির পাথর। ড্রোন শক্তি হিসেবে উত্থান বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি মুখ্য খেলোয়াড়ে পরিণত করবে। এটি কেবল সামরিক উন্নয়ন নয়, একটি জাতির স্বাধীনতার ঘোষণা। সন্ধ্যা গভীর হচ্ছে, ধানমন্ডির হলুদ বাতি নিভু নিভু, কিন্তু প্রফেসর ইউনুসের অফিসে আলো জ্বলছে পুরো দমে। তার চোখে ঘুম নেই, কেবল একটাই প্রতিজ্ঞা, বাংলাদেশ আর কারো ছায়ায় হাঁটবে না। তার কণ্ঠস্বর নীরব, কিন্তু শব্দের ওজন পারমাণবিক। চীন, তুরস্ক, বাংলাদেশ, এই নতুন ত্রিভুজ মোদির কৌশলকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এটি কেবল একটি সামরিক চুক্তির গল্প নয়, এটি একটি নতুন রাষ্ট্রনীতির শুরু। এই সেই অধ্যায়ের প্রথম পৃষ্ঠা, যেখানে বাংলাদেশ কেবল একটি মানচিত্র নয়, একটি নীতি, একটি শক্তি, একটি ঘোষণা। এই রাত, এই মুহূর্ত 8টা বেজে গেছে। ঢাকার বাতাসে এখন ইতিহাসের গন্ধ, আর প্রফেসর ইউনুসের চোখে ঝলসে উঠেছে একটি নতুন কৌশলগত সূর্য। আশা করি 2-3 দিনের ভিতর ইন্ডিয়ার মিডিয়াগুলা একদম চুলকানি উঠে যাবে। এমনকি এমনও হতে পারে হয়তো বা হার্টফেল করলেও করতে পারে। তো তাদের জন্য আর কি পানি টানি নিয়ে আসার ব্যবস্থা করেন। আসলে মজা করতেছি, আসলে এরকমটাই হয় আর কি। বাংলাদেশের কোনো কিছু ভালো কিছু তারা যদি দেখে, তারা এমন আচরণটাই করে, যেখানে আর কি বললাম। তো বাংলাদেশ ভবিষ্যতে একটা শক্তিশালী একটি দেশে পরিণত হবে, এটাই আমরা চাই। আমাদের কোনো টার্গেট নাই যে কোনো দেশকে আক্রমণ করব বা কিছু করব, এরকম কোনো চিন্তা ভাবনা আমাদের ভিতর নাই। কিন্তু আমাদের দেশকে তারা যারা চোখ তুলে তাকাবে, তাদেরকে আমরা যে চোখটা ছাপড়িয়ে যে চলে যাব, এইরকম যেন না হয়, বা নিচে শক্তিশালী হব, এটাই আর কি। এটার জন্য আর কি ডক্টর ইউনূস এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছেন, এবং এটারকে পেছনে সাহায্য করতেছেন চায়না। তো চায়নার কথা শুনলেই ইন্ডিয়ার কথা মনে পড়ে যায়। তো আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আসলে আপনি কি চান না, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে ভিডিওতে একটা লাইক করবেন। তো এরকম ভিডিও আর পাবেন না। আর দেখা যাক ইন্ডিয়ান মিডিয়া থেকে যদি কোনো রকম চুলকানিমূলক ভিডিও পাই, পরবর্তীতে আপলোড করা হবে। তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন, নয়তো তো ভিডিওটা পাবেন না। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।